আমি এসেছি আমার শখের আবাদ লতিরাজ কচু। আমি আপনাদের মাধ্যমে দেখাতে চাই এবং আনন্দ ও কথাটাও আমি প্রকাশ করতে চাই এবং উৎসাহ জাগাতে চাই। এই কচু ক্ষেতটা আবাদটা হচ্ছে আমার একটা একটা ভালো আবাদ। তো আমি সবার মাঝে প্রচার করতে চাই এই লতিরাজ। এই লতিরাজ আপনারা দেখতে পাচ্ছেন যে ফলন বিগত আড়াই মাসের বয়স হবে প্রায়। এই কচু বাগানটি আমি প্রথমে যখন লাগাই তখন আমি দেখাইছি যে আপনাদেরকে কীভাবে কচু লাগায় এবং পরবর্তীতে গাছগুলো আমার কিন্তু এখন বড় হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো কিন্তু অনেক অনেক বড়। আর আমি একটু লতি কাটতেছি, অলরেডি লতি আমার হারভেস্ট শুরু হয়ে যাবে আর কয়েকদিনের মাধ্যমে। এটা হচ্ছে খাওয়ার জন্য। আপনারা এই বাগানটি দেখতে পাচ্ছেন। আমি আপডেট খবর আপনাদের জানাচ্ছি। অনেকজনে অনেক মন্তব্য করতেছে, অনেকজনে ইয়ার্কি ফাজলেমি করতেছে। ভাই এটি ইয়ার্কি ফাজলেমি করার জায়গা না, হয় এটা সোশ্যাল মিডিয়ার জায়গা। এই সোশ্যাল মিডিয়াতে দেখানোর পরে আমার কাছে অনেকজনের চারা নিয়ে অনেকজনে কিন্তু মানে অনেক লাভবান হয়েছে। আরও উদ্যোক্তা বাড়ুক এই আবাদের, এই উত্তরবঙ্গের এই আবাদের অনেক উদ্যোক্তা বাড়ুক, আমি এটা চাই। এটা কিন্তু দিনাজপুরের লতিরাজ কচু। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আবাদটা করতে পারলে লাভ আছে ভাই, প্রচণ্ড লাভ আছে। আপনি 1 বিঘা জমিতে ধান বিক্রি করবেন কত? 40,000 টাকা, 35 থেকে 40,000 টাকা। কিন্তু এখানে 1 বিঘা মাটির মানে যেই মাপটা বলছি এটা যে বড় মাপের, আপনার 1 বিঘা মাটিতে যদি আপনার 40 মণ ধান হয় তাহলে বিক্রি করবেন 40,000 টাকা। কিন্তু আপনি ভাই 1 বিঘা মাটির সর্বনিম্ন আপনি 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। তো সেই দিকে তো খেয়াল রাখতেই হবে আপনাদেরকে। এই লতিরাজ বিভিন্নভাবে এই গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আজ এই পর্যন্ত। আমি আপনাদেরকে পরবর্তীতে আমি আপনাদের আপডেট দেবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ঠিক আছে।